এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেল বা স্প্রেডশিট এর মার্জিন সেট করা যায়। তারপরে হাউ টু চেঞ্জ ফন্ট ফ্যামিলি, কিভাবে চেঞ্জ করা যায়, হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ, লেখা ছোট বড় করা যায় কিভাবে, হাউ টু চেঞ্জ পেজ বর্ডার, পেজের বর্ডার দেওয়া যায় কিভাবে, হাউ টু চেঞ্জ ফিল কালার, বিভিন্ন সেলগুলায় কিভাবে কালার দেওয়া যায়, রো এর হাইট বা উচ্চতা পরিবর্তন করা, কলামের উইথ বা প্রস্থ পরিবর্তন করা, রো কলাম হাইট আনহাইট করা, অটো ফিট আর টেক্সটকে কিভাবে অটো ফিট করা যায়। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। এখানে প্রথমে আছে এক্সেল বা স্প্রেডশিট এর মার্জিন সেট করা। তাহলে এক্সেল বা স্প্রেডশিট এর মার্জিন কিভাবে সেট করব। আমরা একটা পেজ নিয়েছি, আমরা যদি একেবারে ফ্রেশ একটা পেজ নিতে চাই, শিট নিতে চাই, এইভাবে আমরা নিতে পারবো। নিয়ে এখানে মাঝখানে ডান পাশে নিচে এই মাঝখানে পেজ লেআউট মোডটায় আমরা ক্লিক করব, করে এটাকে অ্যাক্টিভ করব। এরপরে পেজ লেআউটে যে ওরিয়েন্টেশনে যে ল্যান্ডস্কেপ করে দিলে আবার পেজটা চওড়া হবে। কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরালে জুম হবে। তো জুম কমিয়ে আমরা দেখলাম যে আমার পেজটা ল্যান্ডস্কেপ হয়েছে। ল্যান্ডস্কেপ হওয়ার পরে আমরা এখানে চাইলে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ডার দিয়ে দিতে পারি। এখানে হোমে যে এখানে বর্ডার আছে, বর্ডার থেকে আমরা অল বর্ডার দিয়ে দিলাম। আমরা চাইলে এই পেজটার কলাম কমিয়ে দিতে পারি। এখানে কর্নার বাটনে ক্লিক করে এইভাবে আমরা কমিয়ে দেব। কলাম সংখ্যা কম থাকবে প্রথম পেজে, বাদবাকিগুলো পরবর্তী পেজগুলোয় চলে যাবে। ঠিক একইভাবে আমরা কর্নার বাটনে ক্লিক করে রো সংখ্যা কমিয়ে দেব। কমিয়ে দিলে আমার রো কমে গেল এবং বাদবাকি রো পরের পেজগুলোয় চলে গেল। এইভাবে আমরা প্রথম পেজে কিছু সংখ্যক কলাম এবং রো রাখতে পারি। বাদবাকিগুলো আমি চাইলে এভাবে ক্লিক করে বা হাতে কন্ট্রোল শিফট ধরে কিবোর্ডের রাইট অ্যারো কি চেপে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে বা হাতে কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করব। করলে আমার এই পাশের এই কলামগুলো ডিলিট হয়েছে। এই ডিলিট যে হয়েছে তার প্রমাণ হিসেবে আমরা এখানে একটা কালার দিয়ে রাখলাম, ফিল কালার। ঠিক একইভাবে নিচের রোগুলা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি চেপে একইভাবে আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে নিচের সারিগুলো ডিলিট করলাম এবং এখানেও একটা ফিল কালার দিয়ে রাখলাম। তো এই প্রথম পেজটায় আমি রাখবো। প্রথম পেজে আমি চাইলে এখানকার মার্জিন কমিয়ে বাড়িয়ে দিতে পারি। মার্জিন কমানো বাড়ানোর ক্ষেত্রে পেজ লেআউটে যে মার্জিনে যে কাস্টম মার্জিনে যে এখানে টপে চাইলে কমিয়ে দিতে পারি, বটমে কমিয়ে দিতে পারি, লেফট এবং রাইটেও কমিয়ে দিতে পারি। এইভাবে আমার পেজের ভেতরে জায়গা বেড়েছে, ডানে বেড়েছে, নিচে বেড়েছে। এখন আমরা চাইলে আবার কর্নার বাটনে ক্লিক করে একটু ডানে সরিয়ে দিতে পারি কলামগুলো। একটু ডানে সরিয়ে দিলাম। ঠিক একইভাবে নিচের দিকেও একটু সরিয়ে দিতে পারি। এভাবে আমরা আমাদের পেজের মার্জিন কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। আবার চাইলে আমরা এখান থেকেও মার্জিনটা কমাতে বাড়াতে পারি। আমি যদি বাড়াতে চাই যে পেজের ভিতরে মার্জিনটা একটু বেশি থাক, তাহলে মার্জিন বেশি আছে বাট একটা কলাম বাইরে চলে গেছে, তা আমি আবার এখান থেকে কমিয়ে দিতে পারি। ঠিক একইভাবে ডানে বাঁয়েও এইভাবে মার্জিন কমানো বাড়ানো যায়। এখানে রো হিসেবে রোর টপে আমি এখানে কমিয়ে দিতে পারি, আবার বটমেও কমিয়ে দিতে পারি। এইভাবে আমরা মার্জিন সেট করতে পারি। তো এটা হলো মার্জিন কিভাবে সেট করা যায় সেটা দেখলাম। এরপরে আমরা চলে আসি বর্ডারে। এখানে যাই, এখান থেকে আমরা বর্ডারের বিভিন্ন বা লাইনের বিভিন্ন স্টাইল আছে, লাইন স্টাইল। আমরা চাইলে লাইন স্টাইল দিয়ে এখানে লাইন স্টাইলের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। লাইন কালার ক্লিক করে আমি এইভাবে লাইন কালার চেঞ্জ করতে পারি, লাইনের স্টাইল চেঞ্জ করে দিতে পারি। তো এই হচ্ছে আমরা বর্ডারের ব্যাপারগুলো দেখলাম, মার্জিনের ব্যাপারগুলো দেখলাম। এরপরে আমরা আসবো হাউ টু চেঞ্জ ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি হচ্ছে আমি যদি এখানে কিছু লিখতে চাই, তা লেখার জন্য আমি চিন্তা করলাম এখানে আমি সিরিয়াল নাম্বার লিখব। সিরিয়াল নেম অফ স্টুডেন্টস, স্টুডেন্টস, রোল, রেজিস্ট্রেশন, তারপর ক্লাস, মোবাইল। তো এইখানে আমরা
এই যে লেখাগুলো লিখেছি, আমি চাইলে আমার লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তো লেখাগুলো প্রথমে ছোট বড় করব, লেখার ফন্ট সাইজ বড় করব। এখান থেকে আমরা এইভাবে ফন্ট সাইজ বড় করতে পারি। আমাদের পরবর্তী কমান্ডে এইটা আসবে কিভাবে ফন্ট সাইজ বড় করা যায়। ঠিক একইভাবে আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারি, চাইলে ফন্ট সাইজ বড় করে দিতে পারি। আচ্ছা, বড় করে দেওয়ার পরে আমি যদি মনে করি যে আমার এই লেখার ধরনটা থাকবে না, আমি এখান থেকে এই আলজেরিয়ান স্টাইলটা দিয়ে দিব, তাহলে আমার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমি আমার ফন্টের স্টাইল বা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি। এখানে আমার কিছু লেখা দেখা যাচ্ছে না, ঠিক এই লেখাগুলা স্পষ্টতই দেখার জন্য আমি কর্নার বাটনে ক্লিক করে এখানে র্যাপ দিয়ে দিব, আমার লেখাগুলো দেখা যাবে। এখনও দেখা যাচ্ছে না, তো আমি চাইলে এখান থেকে একটু কলামের জাস্ট উইডটা বা হাইটটা বাড়িয়ে দিতে পারি। এরপরে আমরা এই লেখাগুলোকে আরেকটু ছোট করতে চাইলে এখান থেকে আমরা ছোট করতে পারি, লেখাকে এখান থেকে বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারি, সেগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। এরপরে কি আছে, ফন্ট সাইজটা আমরা দেখলাম। হাউ টু চেঞ্জ পেজ বর্ডার, পেজের বর্ডারটা আমরা শুরুতেই দেখেছি কিভাবে বর্ডার আমরা চেঞ্জ করতে পারি। এরপরে হাউ টু চেঞ্জ ফিল কালার, ফিল কালারটা হচ্ছে আমি এই ঘরগুলায় চাইলে ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারি। এখান থেকে এই কালারগুলোকেই ফিল কালার বলে। তাহলে আমরা এখান থেকে ফিল কালার দিয়ে দিলাম। এরপরে দেখব কিভাবে রো এর উচ্চতা বা হাইট পরিবর্তন করা যায়, কলামের উইডথ বা প্রস্থ পরিবর্তন করা যায়। তাহলে রো কলামের উচ্চতা আমরা তো প্রথমেই বাড়িয়েছি, এখানে কর্নার বাটনে ক্লিক করে এইভাবে কলামের উইডথ কমিয়ে বাড়িয়ে দিতে পারি। চাইলে আরও কলাম যদি চাই আমি, এখানে আরও কলাম আসবে, কন্ট্রোল প্লাস দিলেই কলাম বাড়বে। এইভাবে কলামের উইডথ চেঞ্জ করে দিব, ঠিক একইভাবে রোর হাইট চেঞ্জ করে দিব, দিলে আমার এইভাবে এগুলো জাস্ট আমি চাইলে আরও সারি বাড়িয়ে দিতে পারি। তো সারি আমি চাপিয়ে দিয়ে সারির হাইট চাপিয়ে দিলাম, রোর হাইট চাপিয়ে দিলে আবার আরও নিচে রো লেখা যাবে, রো আনা যাবে। ঠিক একইভাবে আমি এটাকে বাড়িয়ে দিয়ে বড় করে নিলাম। আচ্ছা, এভাবে আমরা রো কলামের উচ্চতা এবং প্রস্থ বাড়াতে পারি। রো কলাম হাইট আনহাইট, আমরা রো কলাম হাইট আনহাইট করতে পারি কিভাবে। আমি যদি চাই যে আমি এখানে এই রোটাকে আমি হাইট করে দিব, জাস্ট নামের ঘরটা এবং রোলের ঘরটা হাইট করে দিব, এই দুইটা কলাম হাইট করে দিব। রাইট বাটন ক্লিক করে হাইট করব, হাইট হয়ে গেল। এখানে এর পরে ডি দেখলেই বোঝা যায় এখানে কিছু হাইট আছে। তো ঠিক আমরা এই দুইটা কলামকে সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে আনহাইট দেব, আবার এই দুইটা কলাম আবার আনহাইট হয়ে যাবে। এরপরে দেখব অটো ফিট টেক্সট। অটো ফিট বলতে এখানে সাপোজ আমি একটা বড় লেখা লিখেছি, বাংলাদেশ ইজ আ বিউটিফুল। আচ্ছা, প্রথম দিকে এটাকে আমি র্যাপ করেছি, এখানে আমি অনেক কিছু লিখেছি, লেখার পরেও বাকিগুলো দেখা যাচ্ছে না। তাহলে এটাকে যদি আমি অটো ফিট করতে চাই, এখানে এটাকে সিলেক্ট করব, করে ফরম্যাটে আসব, অটো ফিট রো হাইট, যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবে। এইভাবে আমরা অটো ফিট করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের কাজগুলো। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য কাজ দেখব, এক্সেলের আরও গুরুত্বপূর্ণ কাজ দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।